বাপ, হ্যাঁ রাজার হালে বসে এখানে সিগারেট খাওয়াচ্ছে। এই তুই কি রাজা নাকি ফকিন্নি? হ্যাঁ, আর এই সিগারেট তোর মুখে মানায় ফেল। এই সিগারেটের দাম 15 টাকা, ফালানো দেবো না। হয় তুই সিগারেট ছাড়বি, নয়তো তুই আমারে ছাড়বি। আমিও দেখি তোর কাছে কোনটার মূল্য বেশি, এই 15 টাকা দামের সিগারেটের মূল্য বেশি নাকি আমার। মাঝে মাঝে মনে হয় তোমার সাইরা দিই। এই সিগারেট কি আমি নতুন খাই? নতুন খাই সিগারেট? বিয়ের পর থেকে দেখতেছো না? হ্যাঁ দেখো নাই? একটা একটা নতুন নিয়ম বাইর করব, আর বাইর করে করে আমার উপর চাপাই দিব। এ তোমার সমস্যা কি কও তো? আমার সাথে থাকতে মন না চাইলে তো যাওগা না। দে সারা দে, আমি যাইতেছি। শোন, যাওয়ার আগে আমার তুই 15 লাখ টাকা দিবি, নাইলে আমি তোর 14 শিখে ভাত খাই সারমু। কিছু হইলেই তো পারো, খালি টাকার ভয় দেখাইতে পারো, জুজুর ভয়। শোনো, ঠিকই একদিন টাকা আমি জোগাড় করে দেখাই দিন, কয়ে দিলাম। সেই দিন দেখা যাইব, তার আগে তুই বল, তুই আমার বাপের দেয়া চকিতে বসে সিগারেট খাচ্ছিস কার পারমিশনে? হ্যাঁ, আমি তোর কোনো পারমিশন দিছি? আমার বাপের চকিতে বসে খাইতে লাগে, আমার কাছ থেকে পারমিশন নিতে হবে যে তুই খাবি কি খাবি না। ও পারমিশন দিবা না? না। তাহলে খাইলামই না। টাকা জোগাড় করি, তারপরে সবকিছু হইব। টাকা যখন জোগাড় হইব না, গটির দান মানে পাশার দান উল্টাই যাইব। হ্যাঁ, মনে রাখো। খবরদার, নো হুমকি। 14 শিকার কিন্তু ভাত খামো। খাওয়াইস দেখি না কট্টু খাওয়াইতে পারো। বাবা রে বাবা, ভালোই না। আমার বাপের চকিতে বসে আমারে ঝাড়ি। এই এখন কি ঘুমানোর সময়? ওঠো ওঠো। এই আরে কি কি শুরু করছো? হ্যাঁ, তুমি কি ঘুমাইতে দিবা না? সমস্যা কি তোমার? এখন কি ঘুমানোর সময়? রাত বাজে 12টা, এখন ঘুমানোর সময় না, তাইলে কি নাচার সময়? নাচবো তো, তোমার সাথী নিয়ে নাচ। তুমি নাচো, তোমার যদি দরকার হয় তুমি নাচো, দৌড়াও, যা যা খুশি করো। আমি নাচতেও পারবো না, কিচ্ছু করবো না। আমি এখন ঘুমাবো মানে ঘুমাবো। সরো। কিন্তু আমার তো ঘুম আসতেছে না। তাহলে আমি কি করবো? তুমি একটু আমার এরকম করে আদর করে ঘুম পাড়িয়ে দিবা। ঢং না, ঢং দেখলে আর বাসি না সারা রাত দিন। আমার উঠতে খোটা দাও, বসতে খোটা দাও, খাটে বসলে খোটা দাও, ড্রেসিং টেবিলে চেয়ারে রাখলে খোটা দাও। আর এখন আইছো খুব সুন্দর করে মনের মতো মাধুরী মিশায় কথা বলতে। না পারতাম না। এই নাম নামু মানে? এই যে ফ্যান, এটাও তো আমার বাপের দেয়া ফ্যান। এই যে চকি, এই যে খাট, সব তো আমার বাপের দেয়া। ঘরে কিছু ছিল? হ্যাঁ, তুই যদি আমার ঘুম পাড়াতে না পারিস, নিচে ঘুমাবি যা। এই তোর কপালে আসলে লড়া দোষ আছে রে, তুই সংসার করতারতি না। ওরে বাবা রে বাবা, তাই না? আগে কাবিনে 10 লাখ টাকা দাও, তারপরে ওই যে ব্যবসার জন্য দিছিল 5 লাখ, আর এই যে আসবাবপত্র গহনা এইসব মিলে 5 থেকে 7 লাখ, এইগুলা দাও। ওই জায়গাটার মধ্যে তো আটকাই রইছি। এই যে ফাটা বাসে চিপার মধ্যে এমনি এমনি আংটা লেগে রইছি। টাকাটা যদি দিতে পারতাম, লাথিতে তোরা বার করে দিত। এই আস্তে কথা কবে, এটা আমার বাপের দেয়া খাট। হ্যাঁ, আওয়াজ নিচে যা, নিচে ঘুমা। আমি নিচে যাইতাম? ওরে বাবা, হ্যাঁ তুমি আমার ঘুম পাড়াতে পারবো না, তুমি বিছানায় ঘুমাবা। যাও। আমি এই ঘরেও থাকবো না, নিচেও থাকবো না, আমি আমার মার লগে ঘুমাবো। যা ইচ্ছা কর, ঘুম পাড়াতে পারবি না, তুই আমার বাপের দেয়া খাটে শুবি। ওরে বাবা রে বাবা, ওর মতো ডাইনির লগে সংসার করা যায় না রে। এইটাই তো চাইছিলাম। এখন বুঝবি কত ধানে কত চাল। সজীব, 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 আম্মা, বেড়াইতে গিয়ে মানুষ এতদিন থাকে? 3 দিন। আমি এই 3 দিন কেমনে যে পার করছি, কি যন্ত্রণার মধ্যে ছিলাম তোমারে বুঝাইতে পারবো না আম্মা। তোমার বউয়ের জ্বালায় আমি শেষ। তুই শেষ হইলে কি হইব? আমি কইলাম এই 3 দিন খুব আরামে আছিলাম। খোদা 30টা দিন তোর বউ যেই জ্বালান জ্বালায়, ওইরকম করে কোনো মানুষরে জ্বালায়? আম্মা যাই কও,
এই বাড়িতে আমি আর 1 মিনিটও থাকবো না আম্মা। চুপ কর গাদা। বোর চাপে পুরা যদি বাড়ি ছেড়ে পালায় যাস তাহলে তো ইজ্জতের দুলাও থাকবো না। এখন বোর কি অবস্থা? হ্যাঁ, বোর কি মেজাজটা কি অবস্থায় আছে? সরাল নাকি নর্মাল? আগুন 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 আম্মা, আগুন কি কোনোদিন পানি হয়? হ্যাঁ, তাইলে বরং আমি বেড়াইতে যাই। এতক্ষণে 2 মা ছেলে মিলে আমার নামে বহুত বদনাম করছেন, এত সহজে তো পালাইতে পারবেন না। এর জন্য আপনার দুজনকে শাস্তি ভোগ করতে হইব। শাস্তি দিবা? কি শাস্তি দিবা তুমি? মামলা করবা? আচ্ছা দাও গা মামলা। মামলা তো দিবই, কিন্তু আপনার নামে না, আপনার পোলার নামে, যাতে আপনার থানা হাজতে আদালতে দৌড়াতে দৌড়াতে আপনার জীবনটা যায়। আর আপনি যদি না চান যে আপনার প্রিয় পুত্র জেলখানায় না যায়, তাহলে আমার কথা শুনবেন, বইলা দিলাম। আম্মা ও আল্লাহ গো আল্লাহ, এটা কি নিয়ে আইছিলাম আমার ঘরে? বউ না কাল সাপ? আমার না এখন কেমন জানি বুকটা দরফর করতেছে। মা মা এত কিছু চিন্তা করো না, যা হয়েছে হয়েছে, মাইনা নাও। আমি বাবা মাইনা নিতে পারব না। মাইনা না নিলে আমি তো জেলখানায় থাকবো, জেলখানায় পঞ্চা মরতে হইবা আমার, বুঝতেছো? কে জেলখানায় যাবি কে? এটা কি মগের মুল্লুক? হ্যাঁ ল, আজকে ওর বাপের বাড়ি যাবো, ওর বাপের যায় জিগামু এটা কেমন মাইয়া আমার সংসারে দিছে। হ্যাঁ, কি শুরু করছে তার মাইয়া? এগুলো কি কাণ্ড কারখানা শুরু করছে? ল আম্মা, দেখা গেল হিতে আরো বিপরীত হইতে পারে, আমি যাইতাম না। আর কি সইব না, ল তো আয়। আরে কি কও? চল। এই যে বিয়াই, আমার সবচেয়ে বড় শত্রু যেই কাজটা করতে পারে নাই, আপনি তো সেই কাজটাই করে দেখাই দিলেন। আপনারা আমার বাড়িতে মানে আমি আবার কি করলাম? কি করেন নাই? হ্যাঁ, আপনার মেয়েটারে যে আমার বাড়িতে বউ হিসাবে পাঠাইছেন, আপনার মেয়ে তখন আমার বাড়িতে যাইয়া দারোগা বাবু সাইজা বসে রইছে। আমগো পুরা বাড়িটার এখন বানায় ফেলাইছে সে থানা, আর সে হয়েছে গিয়া দারোগা বাবু, আর আমরা মায় ছেলে দুইজন হয়ে গেছে এই আসামি। জামাই, তোমার গায়ের যে ছাপা ছাপা জামাটা, এটা আমি কিনে দিছিলাম, ওইটা না? আপা আমি বুঝলাম না, আমার আম্মা কি বলতেছে আর আপনি কি বলতেছেন? আমার মায়াটারে দিয়ে কি কষ্ট করার নাকি বিয়ান? বিয়াই, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে আইছি, আর আপনি উল্টা নালিশ দিতেছেন। কি পাইছেন আপনি? দুপুরবেলা মা পোলা ছুটে আইসা পড়ছেন আমার বাড়িতে, খাওয়া দাওয়া করবেন না দুপুরে? তো রান্নাটা করবো কে? আমার মায়ারে কি রান্না দিয়ে আসছেন? হ্যাঁ, হায় হায়, আমার মায়ের তো বাড়িতে আমি রাঁধুনিকেরা পাঠাই নাই, আপনারা কি আমার মায়াটারে রাঁধুনি বানায় রাখছেন? শোনেন আব্বা, গত 6 মাসে আপনার মাইয়া রান্না কি জিনিস আমার মনে সে চোখেও দেখে নাই। সে রান্না করব, রান্না করে আমি না হয় আমার আম্মা। গতকাল একটু বেশি রান্না করছে, সেই জন্য আজকে আর রান্না করা লাগবো না। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম শোনা আমার মায়াটা ভালো আছে। আপনারা আমার মায়াটারে যে কষ্ট দিতেছেন না, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যদি কষ্ট দিতেন আমার মায়ারে, তাহলে তো বুঝতেই পারছেন, একটা মামলা ঠুইকে দিতাম যৌতুকের, আরেকটা দিতাম নারী নির্যাতনের, বাস কিছুদিন তো জেলের ভাত খাইতেন, সাথে যে টাকা পয়সাগুলো দিছিলাম যৌতুক সব ফেরত দিয়ে দিতেন। আপনি কি তাইলে আপনার মাইয়ারে কিছু বুঝাইবেন না? না, সে আমগো উপরে এরকম অত্যাচার করতেই থাকবো? আরে মোর জ্বালা, আমার মায়াটা এক হাতে সংসার চালাইতেছে, সে তো টুকটাক শাসন করবই সদস্যদের, আর সদস্যদের শাসন করা এটারে অত্যাচার করেন না, অন্যায় হইব নাকি? আমার মায়ের আপনারা কষ্টে রেখেছেন? আব্বা এটা কি বলতেছেন? আপনি বাপ হইয়া মেয়েরে উস্তাই দিতেছেন? হ্যাঁ, আপনার মেয়ে আমার মারে আর আমারে জ্বালায় মেরে ফেলাইতেছে, সংসারের মধ্যে অশান্তি করে ফেলাইতেছে। কোন জায়গায় আপনি বুঝাইবেন তা না। শুনেন, এই আপনার মতো বাপেদের কারণেই মেয়েদের সংসারে আগুন জ্বলে, আগুন জ্বলে, বুঝছেন? আব্বাজান, গলার স্বর যদি আরেকবার মোটা করে কইছো, তাহলে কিন্তু আমার হাত তোমার গালে ব্যবহার করে ফেলামো। আমার মায়া যেভাবে ইচ্ছে সেভাবে এই সংসার চালাইবো, কেউ কিছু কইতে পারবা না। শোনো, যদি আমার মায়া কোনোদিন ফোন করেও আমারে কয় যে আব্বা আমি কষ্টে আছি, তাহলে মা পুত্রে ঘরের মধ্যে রাইখা আগুন জ্বালায় দেবো, দাও দাও করে পুড়া মরবো তোমরা। ওই মায়া জন্ম দিয়ে কি পাপ করছি? হ্যাঁ, মায়া হলো আমার জীবনে আশীর্বাদ, আশীর্বাদ। সেই আশীর্বাদ রে কেউ কিছু কইলে তার সাইডে কথা কমু না। আব্বা কি হয়েছে? কিছু হয় নাই মা, বিয়া একটু এমনি একটু রাগ হয়ে গেছে। এই সজীব, তাড়াতাড়ি বিয়ার কাছে মাপসা মাপসা। আব্বা মাপ চাইতে হবে না, ভালোই ভালো চোখের সামনে থেকে চলে যান আপনারা। বাপের সামনে তার মায়ারে ভিলেন বানাইতে আইছে। আব্বা ওরা কি করছে? ধরে বানমু নাকি? না না না, বান্দা লাগবো না মা,
আমরা এমনি চলে যেতেছি। দুলা ভাই বুবু কেমন আছে? জানি না। বাবা চল যাইয়া ল তাড়াতাড়ি হায় 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 হায়। আব্বা একদম ফাটায় ফেলাইছেন। মানে কি? আরে আব্বা আমি আড়াল থেকে সব শুনছি, মা পোলারে একবারে কঠিন দোলাই দিছেন, জাস্ট ওয়াও। আমি একটু বাজারে গেলাম। এই এদিকে আয়। এই ফকিনীর বাচ্চা কই গেছিলি? হ্যাঁ আমার বাপের কাছে গেছিলি আমার নামে নালিশ করতে? আমার বাপ আর বোন কি জানে না তাদের মেয়ে কতটা লক্ষ্মী? দেখো, তুমি কিন্তু থানা পুলিশের ভয় দেখাইয়া আমগো মা আর ছেলের মুখ বন্ধ করে রাখছো। যেদিন সাহস ফিরে আইবো না, তোমার কপালে দুর্গতি আছে। তোমার কিন্তু খবর আছে, কই দিলাম। কি বললি তুই? সাহস? বাবা আমার পোলারে তুমি জেলে দিবা দাও, কিন্তু কম দিও না। ও মা ধরান কই যান? হ্যাঁ আমি কি করছি? আপনি কি করছেন? হ্যাঁ আপনি আপনার পেটে একটা কুলাঙ্গার জন্ম দিছেন। ছেলেটা যদি আদব কায়দা শিখাইতেন আজকে এই বেয়াদবিগুলো শিখতো না। শুধু জন্ম দিলে হয় না, আদব কায়দা শিখানো লাগে। জি জি, আমি এখন থেকে আমার ছেলেরে ভালো ভালো শিক্ষা দিব। জি শোনেন আম্মা, আপনার চোখ দুটো না খোলা রাখবেন। এখন কিন্তু আর আগের দিন নাই যে আমারে মারবেন আমি মুখ বুঝে সহ্য করব। আমারে একটা মার দিলে আমি পাল্টা দুইটা দিব। নারীর অধিকারের জন্য অনেক নতুন নতুন আইন আসছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সব আইন কি শুধু ওই ছেলের বউদের জন্যই আসছে? শাশুড়ির জন্য কিছু আসে নাই? অধিকার বিশেষ কারোর জন্য হয় না, অধিকার হয় মানুষের জন্য। যেদিন মানুষ হবেন সেদিন অধিকার ভোগ করেন। আল্লাহ, খুব মানুষ হয়েছে। ইয়া মাবুত, স্বামীর এসে বটি নিয়ে দৌড়ানি দেয় আর শাশুড়িরে বটি দিয়ে হুমকি দেয়, এর বলে মানুষ হয়েছে। আল্লাহ, আর একটু হলে শেষ করে দিছিল। মা গো মা, কি জল লাইতে বউ গো বাবারে। আম্মা আম্মা, তাই আমি রাখতাম না, তাই আমি তালাক দিব। তালাক দিয়ে কি সারা জীবন জেলের ভাত খাবি? এগুলো আর বাপের আশকারাই করতাছে। এক কাম কর, এলাকার গণ্যমান্য লোক না বিচার বসা। কি কও? আমার ঘরের বিচার মাইসি করবো? বাবারে ঠেক্কা পড়ছি, ঠেকলে অনেক কিছুই করা লাগে। ঠিক আছে, কি আর করার, মাইনা তো লইতে হইব। মেম্বার সাহেব, আপনিই বলেন, মানুষজন যে বলে যে শাশুড়িরা নাকি তাদের ছেলের বউরে নিজের মেয়ের মতো দেখে না। আমি তো শুধু নিজের মেয়ের মতো না, তার আমি মাথায় করে রাখছি, কিন্তু তারপরেও তো আমগরে শান্তিতে থাকতে দিতেছে না। তার বাপের কাছে গেছিলাম বিচার নিয়ে, সে কি করছে, আমগরে অপমান অপদস্থ করে বাইর করে দিছে। আরে মেয়েও আমগরে মামলার ভয় দেখায়, বাপেও আমগরে মামলার ভয় দেখায়। এখন আমরা কোথায় যাবো আপনিই বলেন? এই যে মেম্বার সাহেব, আমার শালি একটা পুস্কি মাইয়া, সেও আমার অপমান অপদস্থ করে। তোলা ভাই আমারে টানেন কেন? আপনাকে মা পোলারে যে এখনো জেলে পাঠাই না, এটাই তো অনেক বেশি। দেখছেন মেম্বার সাহেব, ও ছুটো হইয়া যদি এই কথা বলতে পারে, তাহলে ওর ঘরের আর দুইজনের অবস্থা কি একবার ভাবছেন? আরে এমনিই তো নারী নির্যাতন আর যৌতুকের ভয় দেখাইয়া সমাজের মধ্যে পুরুষ নির্যাতন শুরু হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা এখানে কেন বসছি আগে সেটা বলো। কেন বসছি আসলে কি কইতাম মেম্বার সাহেব, আজকের কথা না কই, 2 দিন আগের ঘটনাটা শোনেন। আসলে আমি কি কইতাম, আমার শান্তি লাগে না। আমি বারান্দায় বসলে সমস্যা, ঘরে খাটের মধ্যে বসলে সমস্যা, ড্রেসিং টেবিলে একটু যদি চেহারাটা দেখি তাতেও সমস্যা। খালি উঠতে খোটা দেয়, বসতে খোটা দেয়, এগুলো বলে ওর বাপের বাড়ি থেকে আনছে। এইভাবে যদি খোটা দেয় তাহলে কি সংসার করা যায়? জিজ্ঞাসা করেন, গত 2 মাস রান্না বান্না করছে কিনা? আমার আম্মা রান্না করতে করতে এই যে ঠোসা ভরায় ফেলাইছে। দেখেন, আমি এইভাবে সংসার করতে পারবো না। না করলে জোর করছে কে? করিস না। আমার মেয়ে কি ফেলনা নাকি রে বেটা? দেখছেন মেম্বার সাহেব, কথাটাই দেখছেন কেমনে কয়? দেখেন আপনার সামনে কেমনে বলতেছে। এই যে থামো, তা বৌমা তোমার ইচ্ছাটা কি? আমি সংসার করবো না এরকম তো কখনো বলি নাই, আবার জোর করছি তাও কিন্তু না। আমাকে যদি সে তালাক দিয়ে দেয় তাহলে আমি কাবিনের টাকা তো ছাড়বো না। আর আমার আব্বার কাছ থেকে ব্যবসা করার জন্য যে 5 লাখ টাকা নিছিল এইটাও দেওয়া লাগবে। আসবাবপত্র, ফার্নিচার, আমার গহনা বাবদ 5-7 লাখ টাকা আছে, এইগুলো দিলে আমার আর কোনো নালিশ নাই। আর যদি না দিতে পারে তাইলে আমার সাথে সংসার করতে হবে। আচ্ছা,
তাহলে এই অবস্থা, তার মানে কি হলো? তোমাদেরকে এই সব কিছু ফেরত দিতে পারলে তুমি তালাক মাইনা নিবা, আর যদি না দিতে পারে তাহলে সংসার করতে বাধ্য করবা। আচ্ছা শোনো, সংসার করতে হইলে দুইজনের প্রতি দুইজনের শ্রদ্ধা থাকতে হবে, দুইজনকে দুইজন ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। সেটা যদি না হয় তাইলে এই সংসার কখনো টিকবে? তোমরাই বলো। বিয়ের পর থেকে বহুত ছাড় দিছি, এখনো ছাড় দিব? বুঝতে পারছি, তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই। আচ্ছা ভাই, আপনি বলেন, আপনার মেয়ে আমাদের সামনে যেভাবে আচরণ করতেছে সেটা কি সুস্থ আচরণ করছে? সে তো একটা ডাইনির মতো আচরণ করতেছে। আমার কি মনে হইতেছে জানেন, আপনার মেয়ের সাথে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে। এই, আপনি তো এক জনপ্রতিনিধি, এরকম ফালতু কথা আপনি বলতেছেন কেন? আমার মায়ের সম্পর্ক আছে মানে? কারোর সাথে আমার মায়ের সম্পর্ক নাই। তাহলে আপনারা বাপ মেয়ে মিলে এই সংসারটার ভিতরে এরকম অত্যাচার শুরু করছেন কেন? তারা তো চাইতেছে এই সংসারটা টিকে থাকুক, এই সম্পর্কটা থাকুক, কিন্তু আপনারাই তো এই সংসারটারে কঠিন করে তুলছেন। আচ্ছা ভাই, আপনি বলেন তো, আপনারা যদি এই মেয়েটাকে, মানে আপনার মেয়েটাকে যদি এই বাড়ি থেকে ছাড়াই নিয়ে যান, তাহলে অন্য কোথাও বিয়ে দিবেন না? অবশ্যই বিয়ে দিবেন। সেইখানে কি এদের চেয়ে ভালো ব্যবহার, ভালো আদর যত্ন পাবে আপনার মেয়ে? বলেন, আপনিই বলেন। মেম্বারশিপ ভালো আচরণ কি? কার আচরণ ভালো? এদের? আপনি আপনি এদের সম্পর্কে খোঁজ রাখেন? এরা কি করে? এই যে এদের ভালো আচরণ দেখতেছেন, এইগুলার পিছনে কতটা অমানবিক পাশবিক নির্যাতন আমার সাথে করছে আপনারা জানেন? জানেন না? তাইলে শুনুন। এই, তুমগো বাড়ির আত্মীয় স্বজনের মনে হয় সামাজিক জ্ঞান একটু কম না? কেন মা? ওই মা কেন বুঝো না? আমি যে বরযাত্রী নিয়ে তোমাকে বাড়িতে গেছিলাম, এখানে আমার কিছু স্পেশাল আত্মীয় স্বজন ছিল, তাগরও তো আলাদা করে খাতির যত্ন করা লাগবে। এটা তোমার বাপে কিছু বুঝে নাই? হ্যাঁ, সে সবাই এক পাল্লায় মাপছে। মা ওই মা, আমরা তো জানতাম না কে স্পেশাল আর কে নর্মাল। তাছাড়া এখানে যারা আছে সবাই আপনাদের আত্মীয়, আমরা কাকেই বা কম সম্মান করব, কাকেই বা বেশি ভালোবাসবো বলেন? তোমার না কথাবার্তা কিছু হয় না। তোমার বই নে আমগো বাড়িতে বিয়া দিয়া জিতছ। কেন জিতছি মা ওই মা? কেন জিতছ? আরে মা মরা মাইয়া, যে মাইয়ার মা থাকে না হ্যাঁ গো মার্কেটে একটু দাম কম থাকে। আর মা নাই, শ্বশুর বাড়িতে গেলে তো জামাই আদর পাইবো না, আদর যত্ন কেটা করবো? মা তো নাই। মা ওই মা, মানুষের জীবনে মা কি জামাই আদর করার জন্যই দরকার? একজন সন্তানের জীবনে তার মা নাই, এটা কি তার ডিমান্ড বাড়া কমার স্কেল হয়ে গেছে? না বুঝছে কথা কইও না, তোমার কথাবার্তা আসলে কিছুই হয় না। সরি মা, ওই ভুল হয়ে গেছে। ইভা, ইভা, নিতু, কই রে? আরে আব্বা, আপনি এদিকে আইছেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কেন জামাই, কি হয়েছে? এই মিয়া, আপনি এত টাউট কেন? হ্যাঁ, এত টাউট কেন আপনি? কত করে কইলাম টাকা দেন, টাকা দেন, আপনি রাজি হইলেন না। আমি রাজি হইলাম না, তাও আমার মেয়ের বিয়ে করলা কেন? আর বিয়ে যদি করলা তাই এখন এসব কথা তুলতেছো কেন? তখন বর্ষি আটকাইতে পারি নাই, এখন ঠিকই আটকাম। তখন বুঝছি টাকা দিতে পারবেন না, এখন তো পারবেন। শোনেন, সরাসরি একটা কথা কই, আমি ব্যবসা পাতি দেবো, লাখ 5 টাকা লাগবো, সব টাকা আপনি দিবেন। 1 টাকাও আমি দিতে পারব না, এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। কি সামর্থ্য আছে আপনার? হ্যাঁ, কি সামর্থ্য আছে? এই 2 প্যাকেট গুলগুলা মিষ্টি নিয়ে আসার সামর্থ্য আছে? দেন, দেন এটা। যান, যান বাড়ি থেকে যান, যান। আমি একটু ইভার সাথে দেখা করে যাবো। নয়া কান্না, সাক্ষাৎ পাবেন না। যতক্ষণ আপনি আমার টাকা না দিবেন ততক্ষণ আপনার মেয়ে আপনারে বাপ ডাকবো না, এটা আমার অর্ডার। এই ছেলে, তুমি এত ফাজিল কেন? আপনি তো বাটপার কেন? হ্যাঁ, আপনি তো বড় বাটপার। যেই দেখছেন আপনার মেয়ের আমি পছন্দ করে বলাইছি, সেই এমনি শক্ত হয়ে গেছেন। কোনো কিছু দিবেন না, যৌতুক দিবেন না, টাকা দিবেন না, মালামাল দিবেন না। কি আপনি গরিব সেই জন্য দিবেন না? না, এগুলা শুনে লাভ নাই, সব কিছু দিতে দিব। তুমি একটা বেয়াদব। বেয়াদবির কি দেখছেন? বেয়াদবির ডোজ আর একটু বাড়াই দেবো যদি এখান থেকে না যান, আর গিয়ে 5 লাখ টাকা না পাঠান। আমি যৌতুক দিতে পারুম না। ওরে শ্বশুর, এত নীতি কথা, এই নীতি কথা আমার শোনানোর জন্য, হ্যাঁ, নীতি কথা শোনানোর জন্য আমার জন্ম হয় নাই। বহুত নীতি কথা আমি নিজেই কই। যান, যান এখান থেকে, যান, যান। আব্বা আমিও যাবো। হ্যাঁ, তুই যাবি কেন?
তুই না বোনের বাড়ি আসছিস কদিন বেড়ামা হয়েছে কি আমি এদিক দিয়ে যাওয়ার সময় ভাবলাম একটু এবারে দেখে যাই কিন্তু সময় নেই দেখে চলে যাইতেছি পরে আমনে। আব্বা আমারও সময় নাই, আমিও যাবো। আর দুলাভাইয়ের আচরণ আমি খুব ভালো করেই জানি। চল। তোমার বই নিয়ে এটা একটা কোনো কাজ করছে? হ্যাঁ, কাউরে কিছু না কয়ে চলে গেল। আর এটা তো একটা মানিজ্যতের ব্যাপার। এখন যদি তোমার বই অন্য একটা পোলার লগে ভাগ্যা যেত, আর এইটা যদি এখন আশেপাশের মানুষজন জানতো, তাহলে আমি কি মানিজ্যত থাকতো কিছু? আম্মা, আমার বোন কোনো পোলার লগে ভাইগা যায়নি, আমাদের মান সম্মান ঠিক জায়গাতেই আছে। আরে সেটা তো এখন জানলাম, সে না বইলা গেল কেন? এখন যদি তারে আমরা খোঁজাখুঁজি শুরু করতাম আর যদি মানুষজন জানাজানি হয়ে যেত, তাহলে কি হইতো? মানুষজন কে কি ভাবতো সেটা আমি জানি না, কিন্তু আমি কিছুই ভাবতাম না, কারণ আমি জানি আমার বোন কেমন। আচ্ছা, তা তোমার বোন কেমন? হ্যাঁ, সে কি মহিলা পিন নাকি? আম্মা দেখেন, আপনার পোলার অপমানে আমার বোন চইলা গেছে। আব্বা আসছিল, তারেও কম বেইজ্জতি করে নাই। কেন, সজীব আবার কি করছে? আপনার ছেলে আমার আব্বার কাছে টাকা চাইছে, আব্বা যৌতুক দিবে না বলে আব্বারে অনেক কথা শোনাইছে। শোনো, তোমার আব্বা না একটা বিষয় বুঝাও না বুঝার ভান করতেছে। আজকালকার বিয়াতে মেয়েগো কিছু না কিছু দিতে হয়। হ্যাঁ, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে কিছু পাইবো না, এটা কোনো কথা? আমার পোলা কি ফেলনা নাকি? আম্মা, কেউই ফেলনা না। আসলে আপনি একটা নারী হয়ে একটা নারীর কষ্ট বুঝতেছেন না। কেন বুঝতেছেন না জানেন? কারণ আপনার গর্ভে মেয়ে সন্তান নাই। যদি থাকতো তাহলে আজকে ঠিকই আপনি আমার কষ্টটা বুঝতে পারতেন। ইনায়া বিনায়া বুঝাই সুঝাই তো ভালোই কথা কইতে পারো। হ্যাঁ, তো এইটা একটু নিজের বাপেরে বুঝাইয়া কইতে পারো না? আরে সংসার করতে গেলে নিজের মায়ারে কিছু একটু দিতে হয়। হ্যাঁ, তুমি থাকবা আমার সংসারে, আমার পোলারটা খাইবা পরবা, তাইলে আমার পোলায় যদি ব্যবসার লিগা একটু তোমার বাপের কাছে টাকা চায়, তো সেইটা দিতে তোমার বাপের এত কষ্ট কিসের? হ্যাঁ, আমার আব্বা যে যৌতুক দিবে না এটা কিন্তু অনেকবার বলছে, আপনারাও তো মাইনা নিছিলেন, তাইলে এখন কেন যৌতুক চাইতেছেন আম্মা? এটা যৌতুক না, স্বামীর পাশে স্ত্রীর একটু দাঁড়াইতে হয়। আরে নিজের ভালো যদি নিজে না বুঝো, তাহলে সারা জীবন কপালে দুঃখ ছাড়া আর কিছু থাকবো না। কথা কইলে কথা বুঝে না। বুবু, তুই কি এই সংসারটা করতে পারবি? ওই রকম অমানুষের সাথে মানুষ সংসার তো দূরে থাক, একসাথে বসে চা খাওয়া পাপ। আমি কি বলবো, ওরা টাকা চাই। আমি কি কখনো যৌতুকে বিশ্বাসী ছিলাম বল? আব্বার আমি কোন মুখে বলি টাকা দেওয়ার কথা? আমরা তো যৌতুক দিব না, আমরা যৌতুক দিব না বলেই আমরা দুর্বল না, আমরা অপরাধী না। বুবু, তুই সেটা বলবি, মাথা নিচু কইরা থাকবি না। তুই কারে ভয় পাইছস? ও তো একটা কুকুর। এরপর যদি তোর সাথে ওরা বাজে ব্যবহার করে, মুখের উপর জুতা মাইরা দিবি। ওর সংসার তোর করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, তোর সাথে কালকে কথা বলবো। তোর বাপেরে যা কইতেছি আমি, আমার তো মনে হয় না কথায় কাজ হইব। শোন, আমার টাকা লাগবো, সোজা সাপটা কথা, টাকা লাগবো। যেমনে পারো তোর বাপের কাছে এনে টাকা দিবি। কেন, আমার আব্বা কি কোনো ধারের টাকা নিছিল যে সেই টাকা তোমার নিতে হবে? তুমি তো জানো আমার আব্বা যৌতুক বিরোধী, আব্বা জীবনে কোনোদিন টাকা দিব না। আমি তো যৌতুক বিরোধী না, আমি যৌতুক খোর, আমি যৌতুক খামু। আমি যদি যৌতুক খাইতে না পারি, তোরও এ করে খাওয়া বন্ধ। কিলো চুপ করে আসুস কেন? কালকে সোজা বাপের বাড়িতে যাবি, গিয়ে টাকা আনবি, ঠিক আছে? আমা কই? আমা, এ আমা, আব্বা তুমি কি চা খাব? আব্বা তুমি কাঁদতাছো কেন? মানে আমার মায়ের মনে হয় ওরা খুব কষ্ট দিতেছে রে মা, ঠিক মতো মনে হয় খাইতেও দেয় না। আব্বা, আমি যা বলার বুবুরে বইলা দিছি। ওরা যদি বুবুরে অত্যাচার করে, বুবু সোজা চলে আসবে ওই বাড়ি থেকে। আমি একদম জুতা মারতে বলছি। মা গো, স্বামীর সংসার ছাড়া আসা যেমন কষ্টের, তেমনি যুদ্ধ করে সেই জায়গায় টিকে থাকা অনেক কষ্টের।
অনেক কিছু মাইনা চলতে হয় রে মা। আব্বা, আমরা তো কোনোদিনও কারো ক্ষতি করি নাই, আমাকে বুবুরও কোনো দোষ নাই, তাইলে তার কপালটা এমন হইল কেন? জানি না রে মা। যে রুটি বানাইছ খাওনের রুচি তো গেল গা। তুমি খাও না কেন? ও খাইবো মানে? ওর খাওয়া দাওয়া বন্ধ। এখন বাপের বাড়িতে যাইবো, টাকা পয়সা আনবো, তারপর খাইবো, এর আগে না। ও মা, আমার লক্ষ্মী বৌমা, নাস্তাটা খাও। নাস্তা খাইয়া তারপরে বাপের বাড়ি যাও। বাপেরে সুন্দর করে বুঝাইয়া টাকা পয়সা নিয়ে আসো। আরে টাকা পয়সা আনলে তো তুমিই ভালো থাকবা, আর না আনলে তো তুমি খারাপ থাকবা। আর এটা যৌতুক না, তোমার স্বামীরে ব্যবসার লিগে কিছু টাকা পয়সা দিবা, তাহলে তোমার স্বামীর উপার্জন ভালো হইব, তুমিও ভালো থাকবা। আর যদি উপার্জন ভালো না হয় তাহলে তো তুমি অভাবে থাকবা, খাইবা কি আর পরবা কি? ওই বুঝছো আম্মা কি বুঝছে? আরে বুঝছে বুঝছি। আমার বুঝে কোনো লাভ নাই। আব্বা কোনোদিন টাকা দিবও না, আর আমি কোনোদিন টাকা আনবো না। তোরে আমি আচ্ছা থাম বৌমা, আচ্ছা থাক, যৌতুক লাগবো না। তুমি টাকা কটা ধার হিসাবেই নিয়ে আইসো। আমার পোলার ব্যবসা যখন ভালো হইব তখন টাকা ফেরত দিয়ে দিব। আব্বা এতগুলো টাকা কই থেকে ধার দিব? এই কমজাদের বাচ্চা, কই থেকে দিব ওটা তোর বাপ বুঝবো, তোর বোঝা লাগবে না। যদি না আনতে পারোস তাহলে এই বাড়িতে তোর রাখবো না আমি। আর কোনো যোগ্যতা আছে? মা ছেলে মিলে আমার পাগল বানাই দিছে, যৌতুক 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 করে। আরে বাবা, আমার সাথে না থাকলে তুমি আমার তালাক দাও। তোমার মতো ছোট লোকের সাথে আমিও থাকতে চাই না। হায় খোদা, এতদিন স্বামীরে কোনো দামই দেয় না, আর আমারে তো কোনো সম্মানই করে না। সজীব, তোর বউর এত সাহস আর এত স্পর্ধা এলো কই থেকে? কোত্থেকে হইব? পুরা বাপের মতো হইছে, বাপের মতো, বাপের মতো হইছে। কাপুরুষ, লোভী, তোর মতো লোকের স্বামী হওয়ার কোনো যোগ্যতা নাই। আর যৌতুক খোরা কোনো স্বামী হইতে পারে না। এই, আমি কি হইতে পারি আর কি হইতে পারি না তোর আমি দেখাম। মুরাইতে মুরাইতে বাপের বাড়িতে দিয়ে আসবো। করে মা ছাড়া দে। কিরে বুবু, তুই আইসা বললি? আম্মা জান, কেমন আছিস? এই তো আব্বা, ভালো আছি। কিরে মা, কিন্তু মনটা খারাপ লাগতেছে কেন? আব্বা, ওরা মনে হয় বুবুরে কিছু করছে। কি হয়েছে রে মা, আমারে খুলে কত। না বাবা, কিছু হয় নাই। বুবু, তোর গায়ে এগুলা কিসের দাগ? ওরা কি তোরে মারছে? আব্বা, ওরা বুবুরে মারছে। হায় হায় রে, এখনো বাপরে কষ্ট রে তুই। এই রে তুই আমার দাও লাই, আব্বা মা পুত্রে এক লগে খুব পাবো আমি। আব্বা আব্বা, আমার কপালে যা ছিল তাই হয়েছে। ওরা আমার কাছে বারবার দিনের পর দিন যৌতুক চাই, আমি দিতে পারি না বলে আজকে আমার এই অবস্থা। তুমি ওদের কিছু বইলো না। হায় রে, যৌতুকের লেগে মানুষ এত নিচে নামতে পারে? মা পুত্র তো মানুষ না, জানোয়ার দুইটা। ঠিক করছিস, চলে আইসা আর যাবি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। তুই কই যাইতেছ? শোন মা, আমি তোদের বাপ, এমন কোনো কাজ করব না যাতে আমার মায়ের অসম্মানিত হয়। এমন কোথাও যাব না যাতে তোরা ছোট হয়ে যাস। তুই একটু মলম লাগাই দে, আমি আসতেছি। আচ্ছা বুবু, এই নিতু, আব্বা কোথায় গেল রে? তুই চিন্তা করিস না বুবু, চল ঘরে চল। ইশ্বরে, জানোয়ারগুলো তোরে কিভাবে মারছে, চল ঘরে চল। হ্যাঁ মা, তুই কালকে সকালে উঠাতে স্বামীর বাড়ি চলে যাবি। মা গো, একটা মায়ের বিয়ার পরে বাপের বাড়ি না, স্বামীর বাড়ি হয় তার আসল ঠিকানা। আব্বা, আমি ওইখানে গেলে তো আমার মায়েরা ফেলাইব। আব্বা, তুমি বুবুরে ওই জালিমগুলোর কাছে আবার পাঠাইবা? হ্যাঁ পাঠাবো, তাই এবার গরিব বাপ হয়ে পাঠাবো না। ওরা 5 লাখ টাকা চাইছে না, 5 লাখ টাকা দিয়েই পাঠাবো। ধর, এখানে 5 লাখ টাকা আছে, কাল তোর স্বামীরে দিয়ে দিবি। আব্বা, তুমি এত টাকা কই পাইছো? মা গো,
দুশ্চিন্তা করিস না, তোদের বাবা অন্যায় পথে টাকা আনে নাই। আমি আমার জমি বেচে দিছি, জমি বেচা 5 লাখ টাকা ব্যবসার লেগে দিবি। কয়েকদিন পরে আরো জমি বেচা তোর গয়নাঘাটি যা লাগে, তোর বাড়ির ফার্নিচার যা লাগে সব কিনে দেবো আমি। আমার যে আব্বা সবসময় নীতির কথা বলতো, সে কিনা তার নীতি থেকে সইরা যৌতুক দিবে, তা জমি বিক্রি করে। আব্বা আমারে মারছে বলে তুমি জমি বিক্রি করে যৌতুক দিবা, তাই না? তুমি শুধু জমি বিক্রি করতেছো না, তুমি কিন্তু তোমার নীতি বাক্য বিক্রি করতেছো। আমি তো মায়ের খাইছি তোমার এই নীতি বাক্য ঠেকানোর লাইগা। মা গো, আমি আমার নীতি বিক্রি করি নাই মা। আমরা তো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করছি, কিন্তু তাদের কোনো ফল পাই নাই। যেহেতু আমাকে চেষ্টায় কোনো ফল পাই নাই, তখন আমাকে একটু ভিন্ন পথে চেষ্টা করতে হবে। এই যে 5 লাখ টাকা তো দিবি, আরো 5-7 লাখ টাকা যা লাগে সব কিছুতে তোর বাড়ির সমস্ত ওই যে আসবাবপত্র, টেবিল চেয়ার, তোর সোনার গয়না টয়না যা আছে সব কিনে দেবো আমি। তারপরে ওইখানে তুই আর দুর্বল থাকবি না, রানীর মতো শাসন করবি, শাসাবি হোক। যৌতুক? হ্যাঁ, ওই যে তোর কাবিনের 10 লাখ টাকা আছে না, এরপর থেকে এইটা হবে ওর গলার কাটা। যৌতুক খত্তের গলার কাটা হবে তোর এই কাবিন। মেম্বার সাহেব, এই দুইটা লোক আমাদের কাছ থেকে এইভাবে যৌতুক আদায় করছে। যৌতুক যেহেতু দিছি, এখন থেকে এই লোকটা আমার স্বামী না, আর এই যে পাশে যে মহিলা, তিনিও আমার শাশুড়ি না। এরা হলো আমার টাকায় কেনা গোলাম। আমি আমি কিভাবে ভালো আচরণ করি বলেন? স্বামীর সাথে যে আচরণ করতে হয়, এরকম লোভী ছোট লোক, এই লোকের সাথে আমি কিভাবে ভালো আচরণ করব? আমার তো ভালো আচরণ আসে না। সজীব, ভাবি, আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালো জানতাম, কিন্তু আপনারা যে এত নিচে নামতে পারবেন সেটা কিন্তু আমি জানতাম না। ওনাদের আর কিছু বলতে হবে না মেম্বার সাহেব, আমি তো এই সংসার কবেই ছাইরা দিছি। আমি শুধু এদের শিক্ষা দেওয়ার লাইগা, আপনারা যাতে বিষয়টা জানেন এই জন্য এতদিন ছিলাম, আর এদেরকে শিক্ষা দিছি। তাদের আমার ছাড়া লাগবো না, আমি চলে যেতেছি আব্বা। চল মা। এবার আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। দেখো, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, তুমিও তো প্রতিশোধ নিচ্ছ। আমি বুঝতে পারছি আমার ভুলটা কোন জায়গায়। আমি আসলে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম, সেই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার আব্বার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করছি। এবার এতদিন তো তুমি আমার ছেড়ে যাও নাই, আজকে যেহেতু আমি ভালো হইতে চাইতেছি, ভুলটা বুঝতে পারছি, আজকে তুমি আমার ছেড়ে যাও না। হাত ছাড়ো, পথ ছাড়ো আমার। মাফ করে দাও। বিয়াই বিয়াই, আমি আর আমার ছেলে দুজনই আমাকে ভুল বুঝতে পারছি, দয়া করে আমাকে দুজনের মাফ করে দেন। আব্বা, আব্বা, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি, ছেলে মনে করে আমার মাফ করে দেন। আব্বা, মাফ করে দেন, আমার মাফ করে দেন। মানে ওনারা ভুল বুঝতে পারছে, নিজেদের ভুল যেহেতু বুঝেই ফেলেছে, একটা সুযোগ দেব। দেও মা, দেও। এই ঠিক আছে বাবা। সব চলেন। এবার সত্যি আমি ভুল করছি, আমি আর কোনোদিন তোমার ছোট করে কোনো কথা কব না, আমার তুমি মাফ করে দাও। আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার শিক্ষা দেওয়ার লেগে আমারও ভুল হয়েছে, আমারও মাফ করে দাও।